হ্যালো ভাই বোনের, আজকে বুধবার। তো বুধবার আমার সুখে নিয়ে দুপুরের খাওয়া দাওয়ার ভিডিওটি দেখে নাও। আজকে হয়েছে শুধু এঁচোড়, ঠিক আছে, শুধু এঁচোড়ের তরকারি চিংড়ি দিয়ে হয়েছে, ভালো মোটামুটি। হ্যাঁ হয়েছে। তো যাই হোক ভাই বোনেরা, আমি এঁচোড়ের তরকারি সবাই জানো, আমি আমার মতন যেটা করেছি সেটা আমি রেসিপি তুলে ধরবো। আর কাটাটা যেটা লোকেরা কাটে সেই কাটাটা আমার সাথে মিলবে না অনেকেরই, কারণ আমি অন্যরকমভাবে কাটি। আমি ওই যে কোয়া কোয়া আইটেমগুলো নিই না, এটা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা। সুতরাং যেভাবে কেটেছি সেটাও আমি তোমাদের ওই রেসিপিতে তুলে ধরেছি, সেটা দেবো অন্যদিন। আর কালকে মাংস আছে, আর আচার তো আছেই, জানো ফ্রিজে ছিল, এটা নামানো হলো আজকে, এটাই শেষ বাটি। যাই হোক ভাই বোনেরা, তোমাদের সাথে একটা কথা, এই যে ধরো কি বলে, আজকে কোথায় দেখলাম পানিহাটিতে অভয়ার মাকে তেড়ে গেছে তৃণমূলের এক আশাকর্মী, তাকে মারতে গেছে, তেড়ে গেছে। আমার মোবাইলে তো এসছেই, তা টিভিতেও খবরে দেখালো, TV9 বাংলা ওরা দেখালো, ঠিক আছে। তো এইসব করে কি হবে? যে মানুষটা সব কিছু হেরে গেছে, এখনো তারাকে মারতে যাচ্ছিস? এখনো তাদের মারতে ইচ্ছা, মানুষটার গায়ে হাত তুলতে ইচ্ছা করে? আজকে বিজেপি কর্মীরা ছিল বলে ওই মারগুলো ওনারা খেয়েছে, বিজেপি কর্মীরা খেয়েছে। তাহলে এরা কি মহিলা? এরা মহিলা আদৌ না মা? এরা কি মা আদৌ নাকি মানে মানে নিকৃষ্ট? অ্যাকচুয়ালি এরা নিকৃষ্ট আইটেম একদম। তৃণমূলের এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি নেত্রী যেরকম হবে সেরকম না। উনিও তো বলছেন তোমাদের কাছে হাতা খুন্তি আছে তো, ওই আছে তো, সেই আছে তো, মেয়েদের চেক করবে। আরে মেয়েদের বোরখা পরে আর ঢোকা যাবে না? অনেক হয়েছে নোংরামি ভারতবর্ষে, আর বোরখা পরে ঢোকা যাবে না। এদের কি বলুন, মুসলিমদের বোরখা আছে, আবার হালালা আছে। বোরখার এগেনস্টে এদের কোনো আন্দোলন নেই, হালালার ক্ষেত্রেও আন্দোলন নেই। বোরখা হালালা এগুলো কি? আজকে তোরা ঘরের মধ্যে এদিকে বোরখা পরে ঘুরে বেড়াচ্ছিস, বাইরের পুরুষদের তোদের বোরখা পরে তোদের আড়াল করছিস, আর এদিকে শ্বশুরের সাথে থেকে আরম্ভ করে বাবা মামা কাকা জ্যাঠা সবার সাথে হালালা হচ্ছিস। এবারে তোদের লজ্জা হয় না? তো ভদ্রমহিলাকে কি করে মারতে যায় এরা? ভাই বোনেরা, তোমাদের একটা কথা বলবো, ওই রত্না দেবী যে তোমার অভয়ার মা, সেই জায়গায় নিজেকে বসিয়ে দেখো যে তোমার কি উচিত উনি যে বিচার পান, এটা কি তুমি চাইছো? তুমি ওই জায়গায় যদি তোমার সন্তানের সাথে হতো, না করুক ঈশ্বর, তাহলে তুমি কি মনে করো তুমিও এইভাবে কি বিচারটা আনতে না, চেষ্টা করতে না? তুমি জানো কে কি করেছে, কিন্তু তুমি বিচার জেনেও করতে পারছো না, কারণ তুমি সাধারণ আম পাবলিক। তাহলে অভয়ের মা জায়গায় নিজেকে দাঁড় করিয়ে ভোটটা দিই। দেখো যে আমরা যদি জিতি, আজকে যদি জয় শ্রীরাম জেতে, তাহলেই বিচার আসবে। তখন ওই খুনি বিষ্ণু মাতাকে আমরা সবাই জেলের ভিতরে দেখতে পাবো। যাই হোক ভাই বোনেরা, আজকের মতন ভিডিওটা এইটুকু। 318 জন সাবস্ক্রাইবার, এছাড়া যারা এমনি দেখো ভালোবাসো, তারাও আমাকে পছন্দ করলে কথাবার্তাগুলো লাইক চিহ্ন দিও। আর জয় শ্রীরাম ছাড়া আমাদের হিন্দুদের গতি নেই। মেয়েরা যদি বোরখা না পরতে চাও, আর ছেলেরা যদি কাঠমূল্যে না হতে চাও, তাহলে কিন্তু জয় শ্রীরামকে আঁকড়ে ধরো। রাখলাম ভাই বোনেরা।